আমি এই দেখো ওনার জন্য আমি একটা পাঞ্জাবি আনছি, দেখো তো ওনার মা না বললে। ওই জন্মভূমি জায়গায় আলাদা, 8 বছর পরে আসলাম দেশে, কত শান্তি লাগতেছে আজকে। দুই দেখাটাই সে বিদেশ থাকতো না? হ্যাঁ ওই অনেকদিন পরে বিদেশ থেকে আইতেছে, ও 1 বছর হয়ে গেছে গা, যে সাথে মালপাতি অনেক আছে। এই বুড়ারে ধান্দাবাতি করতে পারলেই আমার আর 2-3 মাস কিছু করতে হইব না। হ্যাঁ বিদেশ করতে করতে বুড়া হয়ে গেছে গা, এখন তো বাদ পেরে গেছে, ডলার মালা নিয়ে আইতেছে। হ্যাঁ ওই এটা ধান্দা করতে হবে, আইতে দে। একদম বাদে তুমি, একদম বিন্দা তুমি। বাবা তুমি কেরাম চিন্তা ছিল একদম বিন্দা তুমি। আমার বাঁচাও, আমার সব কিছু নিয়ে গেল, কে করে আমাকে বাঁচাও, একদম বিন্দা তুমি। কে করে আসো, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার সব কিছু নিয়ে গেল, আমার বাঁচাও। আচ্ছা ওই সব কিছু বেকার। বাবা তোমার কাছে একটা কথা বলি, আমি জীবনে বিদেশে অনেক কষ্ট করছি বুঝছো, আমি বুড়া বয়সে একটু আরাম করে চলবার চাইতেছি বাবা, তোমরা নিয়ে গেলে আমি আবার সেই পথের ভিখারি হয়ে যাম বাবা। তোমার আটামাই ধরে কই, আমি বিদেশে অনেক কষ্ট করি, আমি তিলে তিলে এই সমস্ত সোনা দানা সব কিছু জোড়াইছি, তোমরা যদি নিয়ে যাও গা আমি জীবনে শেষ হয়ে যাবো বাবা, আল্লাহর রাস্তে মাফ করে দাও, নিও না। তোমরা আটামাই ধরে তোমরা আমার আর কি ক্ষতি করো না। আমার সেদিন চলতে সব কিছু নিয়ে গেল, আমার এত জীবনের সাধনার জিনিস সব কিছু নিয়ে গেল। আমার বাইরে হইল, আমার সেদিন চলতে সব বাবা রাও কারণ আমি উঠে না বাবা, বাবা তুমি কেন আমার জীবন বাঁচাইলে বাবা? আচ্ছা আপনি এগুলো ধরে নাকি? আচ্ছা আপনি কই যাবেন? আপনি দেখেন এই গ্রামে কোনোদিন? বাবা ওই উত্তর পাড়া তালুকদার পাড়া না, ওই তালুকদার বাড়ি আঙ্গু বাড়ি। আচ্ছা যাই হোক, আপনি তো মনে খুব ব্যথা পাইছেন, আমাদের বাড়িতে চলেন, বিশ্রাম নিয়ে তারপরে যাননি, আমি আগে দিই। এদিকে আসো, এদিকে আসো। তুমি মনে চিনবা না, আমিও তো ভালো করে চিনি না। আসলে রাস্তায় ওই গুন্ডারা তার মাছ ধরে করে সবকিছু ছিনে নিতে চাইছিল, ওই তালুকদার বাড়িতে নাকি যাবো, উনি খুবই আঘাত পাইছে। আপনি ঘরে যান, ঘরে যাই বিশ্রাম নেন, কোনো বিশ্রামের ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা আপনি তো ঠিক চিনলাম না, আপনি কই যাবেন? আমি শোনা অনেকদিন বিদেশ থেকে চলে আসছি, এই যে আমার বাড়ি হলো উত্তরপাড়া তালুকদার বাড়ি আছে না, ওই বাড়ি। এই যে রাস্তায় ডাকাতটা দৌড়ে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে ছিল, ওই যে ওই ছেলেটা, ওই তোমার স্বামী, ওই ছেলেটা আমার বাঁচাইছে। আচ্ছা
ঠিক আছে, তাহলে আপনি এখানে শুয়ে বিশ্রাম নেন, দেখি আপনি নাকি খাবার টাবার দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। বৌমা, কি ব্যাপার বৌমা? উনি কে? মামা, আমি তো ওনার চিনি না, আপনার ভাইকে নিয়ে আসছি। ও আচ্ছা। বৌমা, তোমরা কবে যাবা? বেশ কয়েকদিন ধরে তো আসছো, এখন তো তোমরা যাইতেও পারো। শোনো, মানে মানে করার কিছুই নেই। তোমরা আসছো বেশ কয়েকদিন, তোমাদের যাওয়ার নাম নেই, এর মাঝে আবার ওনাকে নিয়ে আসছো। উনি কে? আমি তো চিনি না, আপনার ভাইকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমার বাইক না যেহেতু নিয়ে আসছে, আমি দেখতেছি। দিহান, দিহান, দিহান। আসলে আপনি কিছু মনে করেন না, এই বাড়িটা তো আমাদের না, এই বাড়িটা আমার মামা শ্বশুরের। আচ্ছা ঠিক আছে, আমি একটু সুস্থ হয়েছি না তোমরা শোনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে শুয়ে বিশ্রাম করেন। আচ্ছা ঠিক আছে। দিহান, এই যে। আচ্ছা দিহান, আমার বাড়িতে সব কি শুরু হয়েছে? কেন কি হইছে? তুমি কিছুই বুঝতেছো না। শোনো দিহান, তুমি এমনিতেই বেশ কয়েকদিন ধরে আসা বৌমা নিয়ে থাকতেছো, ভালো কথা, যার কোনো নাম নাই। তাছাড়া এখন দেখতেছি আরেক মেহমান নিয়ে আসছো, এটা কি? ইয়ে মামা, আসলে হইছে কি, উনি খুবই অসুস্থ, আজকে চলে যাবো। অসুস্থ নাকি সুস্থ সেটা তো আমার দেখার বিষয় না। তুমি রাস্তাঘাট থেকে লোকজন নিয়ে এসে আমার বাসায় আশ্রয় দেবা, এটা তো আমি আশা করি নাই। তোমরাই তো যাওয়ার নাম নিতেছো না, বৌমার নিয়ে বেশ কয়েকদিন ধরে আসো। শিলা দু একদিন থাকা ভালো কথা, মেহমান বাড়িতে এতদিন থাকা ভালো না। আমি মনে করি কি তুমি চলে যাও। আর তাছাড়া এখন তুমি ওই লোকটার নিয়ে তাড়াতাড়ি চলে যাবা, কথাটা যেন মনে থাকে। একটা কাজ করো, তুমি যারা নিয়ে আসতো তারা তোর খালি মুখে বসে রাখা যাবো না, বাজারে যাইয়া কিছু নিয়ে আসো। দেখো, আমি কি করবো কও, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আর তাছাড়া মামার কাছে যদি আমি টাকা পয়সা চাই, মামার আগারেই করবো। এমনিতেই বাড়ির মধ্যে থাকতে দিতেছে না, তার মধ্যে আবার টাকা চাইলে বিষয়টা কেমন দেখা যায় না? শোনো, একটা কাজ করো, তুমি যে বিয়ের মধ্যে আমার কিছু গয়না দিছিলে না, ওগুলা বাজারে নিয়ে বিক্রি কইরা তুমি কিছু বাজার করে নিয়ে আসো। এই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার আমি বিয়ের সময় একটা জিনিস দিছিলাম, সেটা আমি বিক্রি করে নিয়ে বাজার করবো। আর তাছাড়া বিয়ের পরে তোমার এমনিতে কিছু দিতে পারি নাই, তার মধ্যে যেটা দিয়েছি সেটা বিক্রি করে দেবো নাকি? এটা আমি পারবো না। দেখো, তুমি এইভাবে বললো না, একটা কথা শোনো, মানুষ সেবা হলো সব থেকে বড় সেবা। আমরা যদি মানুষকে খুশি করতে পারি তাহলে আল্লাহও খুশি হব। তুমি যাও। না না, তাই বলে এটা কখনোই হয় না। তোমার আমি গয়না দিছিলাম, সেটা বিক্রি করে তারা আমি খাবার কিনে দিব, এটা কেমন হয়? দেখো, পয়সা থাকলে তো তুমি আমরা অনেক গয়না দিতে পারবা, কিন্তু এখন তুমি এই লোকটাকে নিয়ে আসছো, ওনারে কি খাইতে দিব? খালি মুখে কে এখান থেকে বিদায় করা যায়? প্লিজ তুমি আমার একটা কথা শোনো, তুমি যাইয়া গয়নাগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসো, আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, এখন তো তাছাড়া কোনো উপায় নাই, আমি যাইতাছি, গয়নাগুলো দাও। আচ্ছা ঠিক আছে। বাবা, যাই বাবা, কোথায় আসলাম? রাস্তায় চিন্তা করে নিয়ে যাবেন, এই বেচারা উদ্ধার করে আলো। এখন তো আমি বিশ্বাস পেতেছি না, এরা যদি যে সোনা দানে সব কিছু এর মধ্যে আছে, যদি এরা যে ঘরে তলা দাঁতকে সব কিছু রেখে আমার মায়ের ফলাই দেয়, তাও তো আমার কিছু করার নয়। আমি তো অসুস্থ এখন, এখানে আশ্রয় নিলাম। এরাও দেখি অভাবী লোক, মানুষের তো বিশ্বাস করতে নাই, কারণ অভাবী স্বভাব নষ্ট হয়। যদি আমার সব কিছু যদি রাইখা আমার বিদায় করে দেয় বা মাইরেই ফলাই দিল, আমার তো কিছু করার নাই। আমি আমি এখন কি করি, কি বুদ্ধি করি? হ্যাঁ, বুদ্ধি পাইছি। আমি রাকেশ ফাঁকে রাখবো না, আমি একটু রেস্ট নিতেছি, আমি কাছেই রাখবো। কাছে রেখে কাছে রেখে শোনো, রাকেশ ধরে ঘুমাবো, চলো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কই যাইতেছেন? আর বলো না, ইউনিয়ন পরিষদে আমার একটু কাজ আছে, সেখানে যেতেছি। বাবা আমাদের বৌমা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আপনাকে বৌমাও ভালো আছে। মামা আপনারা যায়েন বাসায় বেড়াইতে, আমি আবার কিছুদিনই তো আছি, কয়দিন পরে আবার চলে যাবো। ঠিক আছে মামা, এক সময় যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু, আমার ভাইনাটা কত সুন্দর, আচার ব্যবহার সব দিক থেকে ভালো। কিন্তু তোর মামা আছে না, মামা ডাক্তার বিগ হাউস। ঠিক বলেছো বন্ধু, দাদা হলে কি আর মামারা আর সয় সম্পত্তি আত্মসাৎ করে? একটা প্রবাদ আছে না, কিসের মধ্যে কি, পান্তাবাতি ঘি। ঠিক বলেছো বন্ধু, ভাইগনাটা খুব ভালো, মামারা খুবই খারাপ। ঠিক আছে, চলো যাই, আমাদের কাজ আমরা যাই। রায়না, ওই রায়না, এই নাও। শেষ পর্যন্ত তুমি আমারে তোমার গয়না বিক্রি করে এটা করাইলা। যাই হোক, কি আর করার, যে চলে গেছে সে তো গেছে। উনি কই? উনি তো ভিতরে আছে। একটা কাজ করো, আসার পর থেকে তো উনি ভিতরে শুয়ে আছে। ওলাই না, আমাদের এই গ্রামটা ঘুরে দেখাও, আর আমি পর্যন্ত রান্না করতে থাকি। ঠিক আছে, যাও, আমি ওনার দেখি। কি ব্যাপার, আপনি কই? এই যে শুনছেন, আপনি ঘুমাই গেছেন? এই যে শুনছেন? আরে 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 আমি জি ইয়ে, আপনি মনে হয় অনেক ক্লান্ত তাই না? যাই হোক, অনেকক্ষণ ধরে তো আসছেন, শুয়ে থাকতে মনে হয় ভালো লাগতেছে না। আমি দূরের পাশে একটা বড় পুকুর আছে, ওই জায়গায় চলেন, আপনি বসে থাকেন, আমি মাছ ধরুন আপনার দিকে, দেখতে অনেক ভালো লাগবে, চলেন তাই। আমার নিবে, আমার নিবে, আমি যাবো যাবো। হ্যাঁ যাবো না, পুকুরের কথা কইতেছি, পুকুরকে টাকাটা ভাড়া দিব। আমি তো সাঁতারও জানি না, আর এর মধ্যে সোনা দানা সব কিছু নিয়ে দেবো। আল্লাহ আমার কি করে কে ভাড়াইছে, আল্লাহ সোনার ঘরে ঘরে একটা হাতের ঘরে আনতে দিচ্ছে। আল্লাহ আমি সব আর কি হলো, আপনি এমন করতেছেন কেন? চলেন, আসেন যাই। না, আমি যাবো না, আমি তোমাকে যাবো না। আমি চলে যাই, আমি মোটামুটি সুস্থ হচ্ছি। আরে রে, কি বলেন? আপনার জন্য আমি বাজার থেকে দেশি মুরগ নিয়ে আসছি, আপনি বসেন, আমার বউ রান্না করতেছে, রান্না বান্নি হোক, আপনি খায় তারপর দেন। আপনি প্রয়োজন হলে এখানে বসে থাকেন। না বাবা, আমি খাবো না। আহা, চিন্তা কোনো কারণ নাই, আপনি এই জায়গায় বসে থাকেন, আপনি কোনো জায়গায় যাইতে হবে না, থাকেন। আচ্ছা, এত কষ্ট সোনা দাদা, আমার কি বিপদে মারাইতেছে। আল্লাহ তুমি অবস্থা, আমি এটা লাগিয়েছি, আমি কোনো জায়গায় যাব না। আমি রেস্ট নিই, আমি রেস্ট নিচ্ছি। কেমন আছেন ভাবি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু এখন তো আপনাদের দেখাই পাওয়া যায় না। থাকেন কই? না, এখন এই বাসায় থাকি। ও, আসলে দেখি না তো, তাই আর কি বললাম। মন খারাপ করলেন? না না, মন খারাপ করলি কেন? কি রান্তাছেন? মাংস রান্না করতেছি। ও ভালো। আচ্ছা ভাই কই? তোমার ভাইয়া তো ঘরেই আছে। ও আচ্ছা ভাবি, আপনার এই বাসা থাকতে কেমন লাগে বলেন তো আমারে? কেমন আর লাগবো, মামা শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, কালকেই চলে যাবো। হয়েছে কি ভাবি, আপনার একটা কথা বলি, আপনারা না পারলে আজকেই চলে যান, কারণ মানুষের বাড়িতে বেশি দিন থাকুন লাগে না। চলে তো যাবই, কালকে এখান থেকে চলে যাবো। আজকে গেলেই ভালো হইতো, বুঝেন নাই? আপনার তো ভালো নিগে কইতেছে, আপনার তো খারাপের কোনো কইতেছে না, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আজকে যাওয়ার চেষ্টা করেন, বুঝছেন? রায়না, এই রায়না, হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি কই গেছিলা? কুইয়া থাকো, রান্না করতেছি। তুমি তো মোরগের মাংস আনছো, আর মোরগের মাংস তো শক্ত, একটু ভালো করে তো রান্না করতে হবে। ওই লোকটা আবার খাইতে পারবো না, কি কে জানে। তুমি ঠিকই বলছো, কিন্তু ওই লোকটা তো দেখতেছি না।
উনারা আমি বললাম চলেন একটু বাইরে দিয়ে ঘুরে আসি, ওই পুকুর পাড়ে মাছ ধরবেন আপনি বসে থাকেন। কিন্তু উনি ওর মানে লাগেজটা না ছাইরা সে বলতেছে না আমি যাবো না, আমি এখনই চলে যাবো, আমার দিয়ে আসো। এখনই চলে যাবো? কি জানি, আমি তো কিছু বুঝতেছি না। এই অবস্থায় তো পরিস্থিতি ভালো মনে হইতেছে না আমার। সামনে পরে আমি তার চমকের দিয়ে যাবো না, এভাবে আমি থাকা যাবো না, জমগা থাকুন না, থাকুন না। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বাদ দিয়াম, তারপরে আমি রান্নাটা করি, তারপরে তোমাকে খাইতে দিই, তারপরে না হয় চলে যাবো। আরে দাঁড়াও, তোমার যে জন্য ডাক দিছে সেটাই তো শুনতে শোনো নাই। কি জন্য ডাকতেছো? এই দেখো, ওনার জন্য আমি একটা পাঞ্জাবি আনছি, দেখো তো ওনার মানা মনে পড়লে। তো আমাদের বাড়ি মেহমান, অন্য বাড়িতে যায় যাতে আমাদের বদনাম না করতে পারে। আমরা যেহেতু মামার বাড়িতে থাকি, সেহেতু মামার বদনাম হবো, তাই আমি তার জন্য এটা আনছি। কেমন হয়েছে এটা? ঠিকই বলছো, পাঞ্জাবিটা তো অনেক সুন্দরই হয়েছে। যাই হোক, হ্যাঁ অনেক মনে হচ্ছে মানাবো। মানাবো মানে অনেক ভালো মানাবো, কিন্তু সে কি আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিটা নিবো? আরে তুমি কি কইতাছো এগুলা? তোমার গয়না বিক্রি করে নিয়ে তার জন্য বাজার করে নিয়ে আসছি, তার জন্য ওষুধ কিনে নিয়ে আসছি, আর তার জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। সে আমাদের হাতেটা নিব না? আর যদি না নেয় আমি তার দুটো কথা বলবো না। এখনো এই পৃথিবীতে ভালো মানুষ আছে, আমি মনে মনে কি বলবো, আর এখন আমি কি দেখতেছি। মানে আপনি কি বলতেছেন স্যার? আমি বলতেছি আমার 3 লাখ টাকা স্বর্ণের গয়না আছে, 12 লাখ টাকা আছে নগদে। আমি মনে করছি তোমরা আমার নিয়ে যাওয়া না, বলে আমি তাও বাইর করছি, আমি চলে যাম, আমার সামনে যে কত তারে আমি গেলাম, অনেক উপকার করছি, আমি বুঝতে পারি না। তোমরা মোর গরম পেয়েছা বাজার করতে আমার জন্য নতুন পাঞ্জাবি কিনে আনছো। আমার জীবনে আমি এই ভালোবাসা আমি পাই না। শুনো, আমার ছেলে মেয়ে কেউ নাই, আমি বুঝতে পারছি যে ছেলে সন্তান না থাকে কার ভিতরটা কেমনি করে, আমি আজ বুঝতে পারছি। বাগনা, আমি বুঝতে পারি নাই আল্লাহ তাআলা যে তোর ভিতরে এত বড় একটা মন দিছে। আমি না বুঝা তোরে অনেক কথা বলছি, অনেক কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দিস বাগনা, আমি বুঝতে পারি নাই। আজ থেকে তুমি আমার ছেলে, সেইটা আমার বৌমা। আমার যা আছে 3 লাখ টাকা স্বর্ণ আছে, এইটা আমি বৌমারে দিলাম, আর 12 লাখ টাকা তোমার আমি দিলাম। তুমি ব্যবসা বাণিজ্য করবা, আর আমি বৃদ্ধ বয়সে তুমি আমাকে তো এইরকম সমাধান করে দেবো, এটি আমি অনেক খুশি রে বাবা।